আজকে আপনাদেরকে চিলি চিকেন রান্না করে দেখাচ্ছি। এই চিলি চিকেনটা এতটাই মজার হয়েছিল যে আমি তো আমার হাজব্যান্ডের থেকে খুবই প্রশংসা পেয়েছি। তো এটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হয়। এখানে আমি 300 গ্রাম ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। এখন এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও দিতে পারবেন। এরপর তো ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পরে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। এরপর তো এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো এখন এগুলাকে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেছে, এখন চিকেনগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। এখন একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটা সুন্দর কালার চলে আসলে তুলে নিব। আর চিকেনটাকে অবশ্যই পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। এরপর তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন চুলায় আর একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো তেল। যেই চিকেনটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে এই চিলি চিকেনটা রান্না করব। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুনের কিমা, 1 চা চামচ আদার কিমা। এখন আদা আর রসুনের কিমাটাকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 2টার মতো কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এগুলাকে একটু ভালোভাবে ভেজে নিব। তো কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি এখানে পাপড়ি করে নিয়েছি, আর ক্যাপসিকামগুলোকে আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব চিলি সস। তো এই সসটা আমি বাসায় তৈরি করেছি। এখানে 2 টেবিল চামচ চিলি সস আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 2-3 কালারের ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে 2-1টা কালারেরও দিতে পারবেন। এরপর তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, কারণ সসে অনেক লবণ থাকে। এরপর সাথে দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব ভিনেগার। তো ভিনেগার এখানে দিব 1 টেবিল চামচ। ভিনেগারটা অবশ্যই দিবেন, তাহলে টেস্ট খুবই ভালো আসবে। এরপর এখানে 1 বাটির মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 1/2 কাপ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো রান্না করে নিয়ে এখানে যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিলাম। তা এখন আর বেশি সময় রান্না করতে হবে না, মাত্র 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই চিলি চিকেনের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।